এখনো শত শত মা বসে আছে, শুধু এতটুকু জানার জন্য তো সত্যটিকে বেঁচে আছেন আমার কাছে। আর কিছু না হোক, এতটুকু জানতে চাই, যদি হত্যা করা হয় কোথায় হত্যা করা হয়েছে, লাশটা কোথায় ফেলা হলো। একটি গুম ভিক্টিমের মা, যে সন্তান এখন ফিরে আসেনি, তাকে খুব আদর করে মাথায় হাত দিয়ে বলো, বাবা, শুধু সেই জায়গাটুকু জানতে চাই যেখানে আমার ছেলের লাশটা ফেলেছে। এতটুকু উত্তর এখন আমরা দিতে পারিনি রাষ্ট্র হিসেবে। বিপ্লবের পরবর্তী এই গরিব উজ্জ্বল সময় একটি অন্ধকার অধ্যায়, শত শত সন্তান এখনো পিতার খবরের জন্য মুখে বসে আছে, শত শত জীবন সঙ্গে শুধু জানতে চায় তারা নিজেকে কি পরিচয় দেবে, তারা কি বিবাহিত না বিধবা। এই উত্তর আমরা যতদিন পর্যন্ত দিতে পারবো না, জাতি হিসেবে আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না। আমাদের এই গুম বিষয়, একজন গুমের ভিকটিম হিসেবে আমাদের 3 দফা দাবি নিয়ে আজকে জনগণের সামনে আসছি। প্রথম দফা হচ্ছে জবাবদিহিতা। উন্নত বিশ্ব, জবাবদিহিতামূলক বিশ্ব কোথাও মানবাধিকার লঙ্ঘন থেমে নেই, কিন্তু নিশ্চিত করা হয় যখন লঙ্ঘিত হয় তখন তার জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। গুমের মতো এই বর্বর ঘটনা পুনরাবৃত্তি কোনোদিন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দ্বিতীয় দফা, গুমের ভিকটিম তাদের পুনর্বাসন। 20 কোটি মানুষের দেশে সব মিলিয়ে গুমের শিকার মাত্র কয়েক হাজার পরিবার। আরো যদি সুনির্দিষ্ট হয়ে বলতে চাই, গুম কমিশনে যারা লিখিত অভিযোগ করেছেন তার সংখ্যা আনুমানিক 1500-র বেশি নয়। তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। 1000 কোটি টাকা দিয়ে আমরা ব্রিজ করতে পারছি, 100 কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন প্রকল্প হাতে দিচ্ছি, আর মাত্র 1500 পরিবার যাদের প্রিয়জনকে হয়তো আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, যারা ফিরে এসছে তাদের আগের জীবন আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তো রাষ্ট্র এতটুকু নিশ্চয়তা দিতে পারে যে অন্তত অর্থনৈতিক দিক দিয়ে তাদের আর বাকিটা জীবন কষ্ট করতে হবে না। এই দায়িত্বটুকু সরকারের নেওয়া উচিত, এখনো নেওয়া হয়নি, দ্রুত নেওয়ার আহ্বান জানাচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে নো রিপিটেশন, বা আর কোনোদিন যাতে এই কাজ হতে না পারে।